बहुत भीड़ है ना। भारी দিয়ে দিন না। এখন এখন সব কুয়াকাটা হাসপাতালে আছে, মহিলাদের রেফার করছে সেখানে কার্যকর্তারা আছে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে জল জমেছে, মানুষরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, সেখানে ত্রাণ দিচ্ছিলাম, কন্টিনিউ করছিলাম। কিন্তু কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায়, এর আগেও আমি দেখলাম মাঝের ডাবরিতে সরাসরি তৃণমূলের হারুনদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান, একটা ঘোষিত কর্মসূচি, তার উপর আক্রমণ করে। তো আমরা ভেবেছিলাম সেটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম, সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এই জায়গায় ত্রাণ দেবো। সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল, আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম। আবার সেখানে বহিরাগতরা, আউটসাইডার্স, তারা ওই এলাকারও নয়, তারা ওখানে ঢুকে নিয়ে সম্ভবত আগের থেকে ছিল না, আচমকা চলে এসছে, এবং তারা ওই এলাকারও নয়, শুধুমাত্র তৃণমূলের নেতা, সমস্ত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে। আমাদের অনেক মহিলাদের উপর আক্রমণ করা হয়, পিছন থেকে ঢিল মেরে দেখুন কাজটা ভেঙে দেওয়া হয়, আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়। 3 জন থেকে 4 জন মহিলা উইন্ডো তার মাথায় লেগেছে, পিছন থেকে বড় বড় ঢিল পড়েছিল। আমাদের সেন্ট্রাল ফোর্স, তাদের আঘাত করা হয়েছে। তো এখন আমরা এসেছিলাম কুমাগ্রামের এখানে, তো সম্ভবত তার রেফার করে দিয়ে সালেপুর বা কামকৃত আমরা সেখানে নিয়ে চলে যাচ্ছি, এবং ফার্দার যদি যাওয়া হয় আমরা তারপর জানিয়ে দেবো। একজন সেন্ট্রাল ফোর্সকে দেখা গেল চর মারা হয়েছে এবং তার লাঠিও করে নিয়ে নেওয়া হয়েছে। মানে আমি ধন্যবাদ দিই সেন্ট্রাল ফোর্সকে, যে তারা এত কিছুর মধ্যে এত কুললি হ্যান্ডেল করার চেষ্টা করেছে। কিন্তু একটা মানুষের একটা লিমিট থাকে। তো আজকে দেখুন সেন্ট্রাল ফোর্সের উপর তারা চড়া হচ্ছে, তারা কোনো কিছু মানছে, মানে তাদের মস্তিষ্ক যে ঠিক নেই, তারা যে কোনো কিছু একটা নিয়ে ইনট্যাক্ট করে নিয়ে এসছে, সেটা বোঝাই যাচ্ছিল। बहुत भीड़ है ना। भारी দিয়ে দিন না। এখন এখন সব কুয়াকাটা হাসপাতালে আছে, মহিলাদের রেফার করছে সেখানে কার্যকর্তারা আছে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে জল জমেছে, মানুষরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, সেখানে ত্রাণ দিচ্ছিলাম, কন্টিনিউ করছিলাম। কিন্তু কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায়, এর আগেও আমি দেখলাম মাঝের ডাবরিতে সরাসরি তৃণমূলের হারুনদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান, একটা ঘোষিত কর্মসূচি, তার উপর আক্রমণ করে। তো আমরা ভেবেছিলাম সেটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম, সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এই জায়গায় ত্রাণ দেবো। সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল, আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম। আবার সেখানে বহিরাগতরা, আউটসাইডার্স, তারা ওই এলাকারও নয়, তারা ওখানে ঢুকে নিয়ে সম্ভবত আগের থেকে ছিল না, আচমকা চলে এসছে, এবং তারা ওই এলাকারও নয়, শুধুমাত্র তৃণমূলের নেতা, সমস্ত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে। আমাদের অনেক মহিলাদের উপর আক্রমণ করা হয়, পিছন থেকে ঢিল মেরে দেখুন কাজটা ভেঙে দেওয়া হয়, আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়। 3 জন থেকে 4 জন মহিলা উইন্ডো তার মাথায় লেগেছে, পিছন থেকে বড় বড় ঢিল পড়েছিল। আমাদের সেন্ট্রাল ফোর্স, তাদের আঘাত করা হয়েছে। তো এখন আমরা এসেছিলাম কুমাগ্রামের এখানে, তো সম্ভবত তার রেফার করে দিয়ে সালেপুর বা কামকৃত আমরা সেখানে নিয়ে চলে যাচ্ছি, এবং ফার্দার যদি যাওয়া হয় আমরা তারপর জানিয়ে দেবো। একজন সেন্ট্রাল ফোর্সকে দেখা গেল চর মারা হয়েছে এবং তার লাঠিও করে নিয়ে নেওয়া হয়েছে। মানে
আমি ধন্যবাদ দিই সেন্ট্রাল ফোর্সকে যে তারা এত কিছুর মধ্যে এত কুললি হ্যান্ডেল করার চেষ্টা করেছে, কিন্তু একটা মানুষের একটা লিমিট থাকে। তো আজকে দেখুন সেন্ট্রাল ফোর্সের উপর তারা চড়া হচ্ছে, তারা কোনো কিছু মানছে, মানে তাদের মস্তিষ্ক যে ঠিক নেই, তারা যে কোনো কিছু একটা নিয়ে ইনটেক করে নিয়ে এসছে সেটা বোঝাই যাচ্ছিল। बहुत भीड़ थे ना। বাড়ি লেগেছে একটু দিয়ে দিন না। এখন এখন সব কুয়ারগাঁও হাসপাতালে আছে, মহিলাদের দেখভাল করছে সেখানে। কার্যকর্তারা আছে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে জল জমেছে, মানুষরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, সেখানে ত্রাণ দিচ্ছিলাম, কন্টিনিউ করছিলাম। কিন্তু কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায়, এর আগেও আমি দেখলাম মাঝের ডাবরিতে সরাসরি তৃণমূলের হারুনদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান, একটা ঘোষিত কর্মসূচি, তার উপর আক্রমণ করে। তো আমরা ভেবেছিলাম সেটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম, সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এই জায়গায় ত্রাণ দেবো। সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল, আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম। আবার সেখানে বহিরাগতরা আউটসাইডার্স, তারা ওই এলাকারও নয়, তারা ওখানে ঢুকে নিয়ে সম্ভবত ওরা কি আগের থেকে ছিল না আচমকা আসে? আচমকা চলে এসছে, এবং তারা ওই এলাকারও নয়, শুধুমাত্র তৃণমূলের নেতারা, সমস্ত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে আমাদের অনেক মহিলাদের উপর আক্রমণ করা হয়। পিছন থেকে ঢিল মেরে দেখুন কাঁচ ভেঙে দেওয়া হয়, আমার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।